আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির। আগে যে একটা লাইভ করছিলাম যে বাংলাদেশে আমরা যাওয়ার কারণে, দেশে যাওয়ার কারণে খুব একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম, সেগুলো পার্ট আকারে দিব। তার প্রথম পার্ট আজকে আপনাদের কাছে শেয়ার করতেছি, যেটা এখান থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবে রওনা দিয়েছিলাম। গিয়ে এয়ারপোর্টে নামার পরে কোনো পাইনি, কিন্তু যখন এয়ারপোর্ট থেকে বের হলাম, বের হওয়ার পরে সব থেকে বেশি মানে এটা হয়েছে যে বাসায় যাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ট্যাক্সির যে ব্যবস্থাটা। এইখানে তারা বলতেছে প্রবাসী ট্যাক্সি নাম দিয়ে প্রবাসী ট্যাক্সি চালাচ্ছে, কিন্তু বলতেছে আমাদের অভিজ্ঞ ড্রাইভার দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, কিন্তু আসলে সেটা পেলাম না। কারণ সেটা আপনার একজন ড্রাইভার যে সে হবে, থাকবে স্মার্ট, দেখতে অনেক সুন্দর ভালো, কিন্তু তাকে দেখলেই কিরকম যেন মনে হচ্ছে যে সে গাড়ি চালাতে পারে না। হ্যাঁ, কিন্তু মানে আমি গাড়ি চালাচ্ছে একদিকে, যাচ্ছে আর একদিকে, ঠিক আছে, গাড়ির ভিতরে ছিল গন্ধ। তাদের এই ব্যবস্থাটা খুবই ভালো লাগেনি এটা আমার। সো এই ক্ষেত্রে আমি বলি যে অবশ্যই বিমানবন্দর কর্তৃপক্ষের এটা দৃষ্টি দেওয়া উচিত। কারণ যদি প্রবাসীরা সেফ থাকে, তাহলে বাংলাদেশের রেমিটেন্সও সেফ থাকবে। প্রবাসীরা ভালো থাকবে, বাংলাদেশের রেমিটেন্সও ভালোভাবে যাবে। সো এই কারণে আমি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এটাই দাবি করব, যেন প্রবাসী ট্যাক্সি নাম করে যেসব গাড়িগুলো চালাচ্ছে অন্তত একটু ভালো মানের গাড়িগুলো দেয়, এবং ড্রাইভাররা যেন একটু ভালোভাবে ভালো ড্রাইভার হয়, যারা গাড়ি চালাতে পারে, লাইসেন্স আছে, সব কিছু আছে। একবারে কথা বলি মাঝখানে, যে ড্রাইভারের সাথে আমি গেছিলাম, সেই ড্রাইভার লাইসেন্স চাইছিলাম, কিন্তু লাইসেন্স দেখাতে পারেনি। সে একটা কাগজ দেখাইছে, বলতেছে যে আমার লাইসেন্স বের হতে দিছে, লাইসেন্স আসবে সামনে। তাহলে কেন এরকম হবে? লাইসেন্স, যে ড্রাইভার থাকবে তার লাইসেন্স সব সময় কাছে থাকবে। এটাই হচ্ছে যে গাড়ি চালানোর একটা নিয়ম। কারণ কেন, লাইসেন্স আপনি তখনই পাবেন যখন আপনি পারফেক্ট ভাবে গাড়ি চালাতে পারবেন, ড্রাইভিং প্রশিক্ষণ শেষ করবেন, তখনই আপনি লাইসেন্স পাবেন। এছাড়া তো গভর্নমেন্ট আপনাকে লাইসেন্স দিবে না, কারণ আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টলি করেন, সেটা দায়বদ্ধ তখন গভর্নমেন্ট নেবে না। সো এই কারণে তদারকির পরেই লাইসেন্সটা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তদারকি না করার কারণে তারা কিছু টাকা দিয়ে কাগজ বের করে নেয়, কিংবা মনে করেন জাল ডকুমেন্ট বের করে নেয়। এই ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব, যেন আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই দেখেন। প্রত্যেকটা প্রবাসী যেন নিশ্চিন্তে এবং নিরপেক্ষভাবে, মানে একদম কোনো ঝয় ঝামেলা ছাড়া, কোনো টেনশন ছাড়া, যেন বিদেশ থেকে ফেরার পরে তার পরিবারের কাছে পৌঁছাতে পারে। আল্লাহ হাফিজ।